আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে গণিত বিষয়ের অধ্যায় 11 অর্থাৎ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2026 সালে 3 নং সৃজনশীলে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের উদ্দীপক দেয়া ছিল, পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্টগুলো দেয়া ছিল ক ডি অনুপাত ই ইকুয়াল টু 3:2 এবং ই অনুপাত এফ ইকুয়াল টু 5:4 হলে এফ অনুপাত ডি এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের ক নাম্বারের জন্য আমাদের উদ্দীপকের দরকার নেই। ক নাম্বারে আমাদের মানগুলো দেওয়া আছে, পরবর্তীতে চেয়েছে এফ অনুপাত ডি এর মান নির্ণয় করো। চলো এর সমাধানটি আমরা দেখে আসি। ক দিয়ে তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো, দেওয়া আছে। তুমি কি লিখতে পারো? দেওয়া আছে ডি অনুপাত ই ইকুয়াল টু 3:2 এবং ই অনুপাত এফ ইকুয়াল টু 5:4। এই যে দুইটা অনুপাত দেওয়ার পরে সুপ্রিয় শিক্ষার্থীরা তারা বলেছে ডি অনুপাত এফ এর মান নির্ণয় করো। এখন আমরা জানি অনুপাতকে এক ধরনের ভাগ বলা হয়। অনুপাতকে কি এক ধরনের ভাগ বলা হয়? অনুপাতকে তুমি ভগ্নাংশ আকারে লিখতে পারবা, ঠিক আছে? তাহলে চলো আমরা অনুপাতগুলোকে ভগ্নাংশ আকারে আগে লিখি। এখানে এই যে এরকম ডি অনুপাত ই সমান 3:2। এটাকে তুমি ভাগ আকারে লিখতে পারবা, কারণ অনুপাত এক ধরনের ভাগ। তাহলে এটাকে ভগ্নাংশ আকারে যদি লেখো তাহলে লিখতে পারবে এই যে আগে যে থাকে সে হচ্ছে উপরে ডি বাই ই সমান এই যে 2, ঠিক আছে? তাহলে ডি বাই ই সমান 3/2। এটাকে আমরা লিখতে পারি আবার এই যে এটা আছে ই অনুপাত এফ সমান 5:4। আমরা জানি অনুপাত এক ধরনের ভাগ, এই জন্য এটাকে ভগ্নাংশ আকারে তুমি লিখতে পারবা ই বাই এই যে এফ সমান এই যে 5/4। এখন কথা হচ্ছে এই যে দুইটা অনুপাত তুমি এই যে দুইটা ভগ্নাংশ তুমি বের করেছো ডি বাই ই বাই এফ। এখন আমাদেরকে প্রশ্নের মধ্যে কি চেয়েছে? এফ অনুপাত ডি, ঠিক আছে? এই যে দেখো এফ অনুপাত ডি, এটাকেও তুমি ভগ্নাংশ আকারে লিখতে পারো এই যে যে আগে থাকে সে হচ্ছে উপরে, অর্থাৎ এফ বাই ডি। এই যে এফ বাই ডি, তার মানে এটা তোমার বের করতে হবে। এখন একটু খেয়াল করো তো, আমাদের ডি বাই ই আবার ই বাই এফ আছে। এই যে এই দুইটা ভগ্নাংশ থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যাতে ডি এবং এফ এর মান এই যে দেখো ডি এবং এফ এর মান এই দুইটা মান রাখতে পারি, এবং এই যে ই মাঝখানের ইটা যাতে আমরা বাদ দিতে পারি, তাহলে আমরা ডি অনুপাত এফ এই মানটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? এখন আমাদের মাথার মধ্যে রাখতে হবে এই দুইটা ভগ্নাংশ থেকে যাতে ডি এবং এফ এর মানটা রাখতে পারি, ইটা যাতে বেনিশ হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি করতে পারো? এই যে ডি বাই ই গুণ ই বাই এফ, এটা আমি লিখতে পারি। এই দুইটা ভগ্নাংশকে আমি গুণ করতে পারি। এখন দেখো ডি বাই ই এর মানটা কত ছিল? এই যে 3/2 ইন্টু ই বাই এফ এর মানটা কত ছিল? এই যে 5/4 ছিল। এখন দেখো ই উপরের ই নিচের কাটা, উপরে তলে কাটা, তাহলে কি থাকলো? এই যে ডি বাই এফ থাকলো। তাহলে এখানে দেখো 3×5 = 15 আর হচ্ছে 4 দোকানে কত? এই যে 8। এখন খেয়াল করো আমাদের এখানে এই যে ডি বাই এফ মানে হচ্ছে এই যে ডি বাই এফ মানে হচ্ছে ডি অনুপাত এফ। আমাদের কত? ডি অনুপাত এফ চাই না, আমাদেরকে চেয়েছে এফ অনুপাত ডি। তার মানে এটাকে তুমি কি যদি করো, ব্যস্তকরণ করো, অর্থাৎ উল্টিয়ে দাও, তাহলে তোমার কাঙ্ক্ষিত মান পেয়ে যাবে। এই যে এটাকে উল্টিয়ে দিলে এফ বাই ডি, আর নিচে কি থাকলো? এই যে দেখো এই যে নিচেরটা উপরে উঠলো, উপরেরটা নিচে আসলো, তাহলে এই যে 8 এটাও উপরে চলে যাবে, এই যে 15 নিচে আসবে, ঠিক আছে? এই যে এফ বাই ডি সমান এই যে 8/15। এই যে ভগ্নাংশ, এটাকে তুমি যদি এখন অনুপাতে প্রকাশ করে দাও তাহলে তোমার কাঙ্ক্ষিত মান চলে আসবে। এই যে তাহলে লিখতে পারো এই যে এফ অনুপাত এই যে ডি সমান, তাহলে এই যে উপরের মানটা যেহেতু প্রথম বসে অনুপাত, নিচের মানটা পরে বসে, তাহলে এই যে উপরের 8 আছে, 8টা আগে বসবে, তাহলে 8 অনুপাত কত? এই যে 15। তাহলে আমাদেরকে কি চেয়েছিল? এফ অনুপাত ডি এর মান নির্ণয় করো। দেখো এফ অনুপাত ডি এর মান আমরা নির্ণয় করেছি, অর্থাৎ এফ এর মানটা হচ্ছে কত? 8 আর ডি এর মানটা হচ্ছে 15, ঠিক আছে? আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমাদের খ নাম্বারে বলা আছে a মাইনাস জেড ইন্টু এ ইনভার্স 1 সমান বি মাইনাস এক্স ইন্টু বি ইনভার্স 1 ইকুয়াল টু
সি মাইনাস ওয়াই ইন্টু সি ইনভার্স 1 হলে প্রমাণ করো যে x সমান ওয়াই, ওয়াই সমান জেড। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এই যে আমাদের এই মানটা দেওয়া আছে, এটার জন্য আমাদের উদ্দীপকে দেখো দেওয়া আছে 1 নং উদ্দীপকে x প্লাস ওয়াই সমান এ, ওয়াই প্লাস জেড সমান বি, জেড প্লাস এক্স সমান সি, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল 0, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মানটা কি না, শূন্য না। ঠিক আছে, এটা দিয়ে এই যে 1 নং উদ্দীপক দিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে এই প্রশ্ন মতে। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা খ নাম্বারের প্রমাণটা দেখে আসি। তাহলে তুমি খ নাম্বার দিয়ে ফার্স্ট অফ অল লিখতে পারো, দেওয়া আছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল তুমি কি লিখতে পারো, এই যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি, জেড প্লাস এক্স ইকুয়াল টু সি, এবং এবং আমাদের আরেকটা শর্ত দেওয়া ছিল, এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল 0। ঠিক আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কি না, 0 না। এই যে দেওয়া আছে মানটা লেখার পরে তুমি লিখতে পারো, এই যে প্রশ্ন মতে আমাদের প্রশ্ন মতে যেটা দেওয়া ছিল এটা তুমি লিখবা। এটা ছিল এ মাইনাস জেড ইন্টু এ ইনভার্স 1 সমান বি মাইনাস এক্স ইন্টু বি ইনভার্স 1 সমান সি মাইনাস ওয়াই ইন্টু সি ইনভার্স এই যে 1। ঠিক আছে, এই যে এটা তোমার ডাকটা তোলার পরে তুমি দেখো এই যে ইনভার্স মানে কি সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এ ইনভার্স 1 শব্দের অর্থ হচ্ছে তোমার এই যে ইনভার্সের জন্য 1 দিতে হবে, তারপরে মাইনাসের কাজটা শেষ, তারপরে এর উপরে যা আছে তা লিখবা। তো এর উপরে পাওয়ার 1 আছে, তাহলে এর উপরে পাওয়ার 1 দিলে যে কথা, না দিলে এক কথাই। ঠিক আছে, তাহলে 1/a, 1/a এর উপরে পাওয়ার 1 থাকা যে কথা, না থাকা এক কথা, তার মানে দাঁড়াচ্ছে এ ইনভার্স 1 মানে 1/a। ঠিক আছে, 1 কেন আসলো, এই যে মাইনাস তোলার জন্য, অর্থাৎ ইনভার্সটা তোলার জন্য 1 তারপরে এই যে এ লেখলা, এর উপরে পাওয়ার কত আছে 1, তাহলে 1 এর তো কোনো মূল্য নেই, তাহলে এই যে 1/a দাঁড়াচ্ছে। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের কি আছে, তাহলে এই যে দেখো এই যে ইনভার্সের জন্য এ মাইনাস জেড, তারপরে ইনটু আকারে আছে এই যে মাইনাসের জন্য 1/a দিতে পারো। ঠিক আছে, যেহেতু এর উপরে পাওয়ার 1 বসালে কোনো মূল্য নেই, এই জন্য আমি বসালাম না। তারপরে এই যে বি মাইনাস এক্স ইন্টু এই যে ইনভার্স, বি ইনভার্স মানে হচ্ছে 1 এই যে বি, 1 বসালাম না কারণ 1 এর মূল্য নেই। তারপরে এই যে সি মাইনাস ওয়াই, তারপরে দেখো ইন্টু সি, এই যে ইনভার্সের জন্য কি লিখতে হবে, এই যে 1/c লিখতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন এই যে এটা উপরের রাশি 1 মাইনাস জেড, এটা উপরের রাশি, এটা 1 এর সাথে গুণ হবে, তাহলে এটা উপরে চলে যাবে এ মাইনাস জেড, আর নিচে কি থাকলো, এই যে এ থাকলো। ঠিক আছে, আবার বি মাইনাস এক্স 1 এর সাথে গুণ হবে, তাহলে বি মাইনাস এক্স হবে, আর নিচে কি থাকবে, বি থাকবে। আবার সি মাইনাস ওয়াই 1 এর সাথে গুণ হবে, তাহলে সি মাইনাস ওয়াই, নিচে কি থাকবে, এই যে সি থাকবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন খেয়াল করো এই যে এ দুইটার নিচে আছে, তার মানে এর নিচে আছে, জেড এর নিচে আছে, তাহলে এটাকে তুমি ভাঙতে পারো a/a মাইনাস z/a। কেন, কারণ এই যে দেখো এর নিচে এ আছে, আবার জেড এর নিচে এ আছে, আবার এটাকেও তুমি ভাঙতে পারো b/b মাইনাস x/এই যে b। আবার এই যে সি এর নিচে, সি মাইনাস ওয়াই এর নিচে সি আছে, মানে এটা আলাদা আলাদা দুইটার নিচে সি আছে, সি মাইনাস y/, এই যে সি। এখন খেয়াল করো তো এর মধ্যে কয়বার ভাগ যায়, এর মধ্যে একবার ভাগ যায়, কাটাকাটি করলে এই যে কাটাকাটি করলে কত 1 হয়, তাহলে এখানে 1 মাইনাস এই যে z/, এই যে এ। ঠিক আছে, আবার বি এর মধ্যে কয়বার যায়, একবার যায়, মাইনাস x/, এই যে বি। আর সি এর মধ্যে একবার যায়, মাইনাস হচ্ছে y/, এই যে সি। ঠিক আছে, এখন দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও আছে 1 আছে, অর্থাৎ প্রতিটি পক্ষের মধ্যে 1 আছে, তার মানে প্রতিটি পক্ষ থেকে 1 বাদ দিয়ে পাই। ঠিক আছে, অথবা প্রতিটি পক্ষ, এটা যেহেতু প্লাসের 1 আছে, প্রতিটি পক্ষ থেকে মাইনাসের 1 যদি আমরা বিয়োগ দেই, তাহলে প্লাসের 1, এই যে প্লাসের 1 আর মাইনাসের 1 কি হবে, কাটা যাবে। তাহলে তুমি এভাবে লিখতে পারো, প্রতিটি পক্ষ থেকে 1 বাদ দিয়ে পাই, অথবা প্রতিটি পক্ষ থেকে 1 বিয়োগ করে পাই, তুমি যে কোনো একটা লিখতে পারো। ঠিক আছে, তাহলে এই যে 1 1 1 সব 1 বাদ, তাহলে মাইনাসের জেড বাই কত থাকলো, এ থাকলো, আবার এখানে 1 চলে গেল, তার মানে এই যে মাইনাসের x/b থাকলো, আবার এখানে মাইনাসের y/, এই যে সি থাকলো। ঠিক আছে, 1 কোথায় গেল, তাহলে এখানে সাইড নোট দিতে পারো, সব পক্ষ থেকে 1 বিয়োগ করে
পাই। সব পক্ষ থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে এই যে প্লাসের 1 থেকে -1 চলে যাবে, মানে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন কি করবা দেখো, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। এখন তুমি সব পক্ষকে -1 দ্বারা যদি গুণ দাও তাহলে দেখো মাইনাসের জেড এটার সাথে তুমি যদি -1 গুণ দাও, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই যে প্লাস, তাহলে 1 এটার সাথে গুণ হলে কি হবে, z/a। তাহলে প্লাসের তো আগে লিখতে হয় না প্লাস, তাহলে z/a দাঁড়ালো। এর মানে -1 দ্বারা যখন তুমি প্রতিটি পক্ষকে গুণ দিবা তাহলে এটা কি হয়ে যাবে, এই যে z/a সমান x/b সমান y/c, অর্থাৎ মাইনাস চলে গেল। তাহলে তুমি লিখতে পারো সব পক্ষকে -1 দ্বারা গুণ করি, গুণ এই যে করি, এই সাইড নোট তুমি দিয়ে দিতে পারো। তারপরে খেয়াল করো, এই যে এ বি সি এগুলোর আমাদের মান ছিল না, এই যে এক্স প্লাস ওয়াই এর মান ছিল এ, ওয়াই প্লাস জেড এর মান ছিল বি, জেড প্লাস এক্স এর মান ছিল সি। তাহলে এই মানগুলো তুমি এখন বসিয়ে দাও। তাহলে জেড এখন এ এর মানটা কত ছিল, এক্স প্লাস এই যে ওয়াই ছিল সমান, তারপরে এই যে এক্স বাই এই যে দেখো বি এর মানটা কি ছিল, ওয়াই প্লাস জেড ছিল, তাহলে এই যে ওয়াই প্লাস এই যে জেড সমান, তারপরে আমাদের কি ছিল, এই যে ওয়াই বাই সি এর মানটা কি ছিল, দেখো এই যে সি এর মানটা জেড প্লাস এক্স ছিল, তাহলে এখানে লিখতে পারি জেড প্লাস এই যে এক্স। ঠিক আছে, অর্থাৎ প্রতিটির মান বসিয়ে তাহলে এখানে লিখতে পারো তুমি এ বি সি এর মান বসিয়ে। ঠিক আছে, মান বসিয়ে সাইড নোটের মধ্যে তুমি কি লিখতে পারো, এ বি সি এর মান বসিয়ে। এখন দেখো এটা একটা পক্ষ, এটা একটা পক্ষ, এটা একটা পক্ষ, এখানে তিনটা পক্ষ আছে। যেহেতু এগুলো ভগ্নাংশ আকারে লেখা, এই জন্য এগুলোকে তুমি অনুপাতও বলতে পারবা। ঠিক আছে, এগুলো এটা একটা প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, এটা তৃতীয় ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশকে বাই আকারে লেখা যায়, অর্থাৎ এই যে জেড বাই এক্স প্লাস ওয়াই। এই যে আমরা অনুপাতকে এক ধরনের ভাগ জানি, এই জন্য এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত আমরা বলতে পারি। ঠিক আছে, এটা প্রথম অনুপাত, তাহলে লিখতে পারি প্রথম ও এই যে দ্বিতীয়, দ্বিতীয় অনুপাত থেকে পাই, অথবা প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ থেকে পাই। ঠিক আছে, তুমি যে কোনো একটা লিখলা, এই যে এতটুকু লেখার পরে লিখবা প্রথম ও দ্বিতীয় অনুপাত বা ভগ্নাংশ থেকে পাই। ঠিক আছে, আমাদের যেহেতু এক্স সমান ওয়াই, ওয়াই সমান জেড এটা প্রমাণ করতে হবে, তাহলে এই যে দেখো জেড আমাদের প্রথমটা ছিল কি, জেড বাই এক্স প্লাস ওয়াই সমান এই যে এক্স বাই ওয়াই প্লাস জেড, এটা আমাদের ছিল। এখন এই যে আমরা অনুপাতগুলো বসালাম, অর্থাৎ দুইটা ভগ্নাংশকে পাশাপাশি বসালাম প্রথম ও দ্বিতীয়টাকে। এখন কি করবো আমরা, এই যে বজ্র গুণন করতে পারি। আমরা জানি বজ্র গুণন করার নিয়মটা হচ্ছে এই যে জেড উপরেরটা সমানের ওই পাশে নিচেরটার সাথে গুণ হবে, অর্থাৎ এরকম আর গুণ হবে, এটা এই যে নিচেরটার সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে জেড গিয়ে ওয়াই এর সাথে গুণ, তাহলে ওয়াই জেড, তারপরে প্লাস তুমিও দাও প্লাস, তারপরে এই যে জেড গিয়ে জেড এর সাথে গুণ, তাহলে জেড জেড গুণ করলে জেড স্কোয়ার সমান। এখন এটা গুণ হবে এক্স এক্স এ গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে প্লাস তুমিও দাও প্লাস, তারপরে ওয়াই গিয়ে জেড এই যে ওয়াই গিয়ে এক্স এর সাথে গুণ। ঠিক আছে, তাহলে লিখতে পারি এক্স ওয়াই। ঠিক আছে, একটু সাজিয়ে লিখলাম। এখন সবগুলোকে আমরা এক পাশে আনতে পারি, তাহলে ওয়াই জেড প্লাসের জেড স্কোয়ার, এটা প্লাসের মানে এই পাশে আসলে মাইনাসের হবে, এটা প্লাসের এই পাশে আসলে মাইনাসের হবে, এই পাশে কিছু নেই মানে শূন্য। ঠিক আছে, এই যে দেখো আমরা এখন কি করতে পারি, একটু সাজিয়ে লিখতে পারি, এই যে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে প্লাস এই যে ওয়াই জেড মাইনাস হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে 0। এখন খেয়াল করো তো, এই যে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পড়লো। আমরা যদি জেডকে এ ধরি, এক্সকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ জেড প্লাস এক্স, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ জেড মাইনাসের এই যে এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাসের বি। তারপরে এখন খেয়াল করো, এখানে প্লাস আছে, তুমিও প্লাস দাও, এখানে আছে ওয়াই জেড, এখানে আছে এক্স ওয়াই, তাহলে দুইটার মধ্যে কি কমন যায়, ওয়াই কমন যায়। তাহলে এখানে কি থাকতেছে, ওয়াই জেড থেকে ওয়াই কমন নিলে শুধু জেড থাকতেছে, আর এখানে এক্স ওয়াই থেকে ওয়াই কমন নিলে শুধু এক্স থাকতেছে। ঠিক আছে, আর এই পাশে কি থাকলো, শূন্য। এখন খেয়াল করো, এই যে আমাদের পদগুলো আছে, এই যে দেখো এটা একটা পদ, এটা একটা পদ। এখন এই যে জেড মাইনাস এক্স, এখানে আছে জেড মাইনাস এক্স, আমরা জেড মাইনাস এক্স এখানে কমন নিতে পারি। জেড মাইনাসের এক্স যদি কমন নেও, তাহলে দেখো এই যে জেড মাইনাস এক্স, এখানে দুইটা আমাদের ছিল জেড প্লাস এক্স, জেড মাইনাসের এক্স, তাহলে জেড মাইনাস এক্স তুমি কমন নিয়েছো, শুধু এটা থাকতেছে, অর্থাৎ জেড প্লাস কি থাকতেছে, এক্স থাকতেছে। আর এখান থেকে তুমি জেড মাইনাসের এক্স তুমি কমন নিয়েছো, এখানে কি থাকতেছে, প্লাসের ওয়াই থাকতেছে, তাহলে এই যে প্লাসের ওয়াই
সমান হচ্ছে 0, ঠিক আছে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, এই রাশিগুলো আলাদাভাবে 0 হবে, এটা সমান 0 আবার এটা সমানও 0, কিন্তু আমাদের উদ্দীপকের মধ্যে বলা ছিল x প্লাস ওয়াই প্লাস জেড সমান নট ইকুয়াল 0, অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস জেড সমান কি হবে না, 0 হবে না। তাহলে এটাকে তুমি আলাদাভাবে 0 যদি করো তাহলে এই যে দেখো জেড প্লাস এক্স প্লাস ওয়াই মানেই হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে যদি সাজিয়ে লিখি এখন এটা সমান কি হবে না, কখনোই 0 হবে না, যেহেতু তারা বলে দিয়েছিল x প্লাস ওয়াই প্লাস জেড সমান নট ইকুয়াল 0, অর্থাৎ এটা সমান 0, কখনোই এটা হবে না, তার মানে এটা সমান 0 হবে। তাহলে এখানে তুমি লিখতে পারো, হ্যাঁ, এই যে দুইটা রাশি ছিল না, এই যে ধরো আমি এখানে একটু লিখতেছি সহজের জন্য জেড মাইনাস এক্স, আবার এখানে কি ছিল একটু সাজিয়ে লিখলাম, এখানে আগে জেড ছিল, এখানে একটু সাজিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 হয় দিয়ে তুমি এখন মানগুলো বসাতে পারো। এই যে এটা আর এটা সমান সমান 0 হলে এটার মানও 0, এটার মানও আলাদাভাবে 0, ঠিক আছে। জেড মাইনাস এক্স সমান 0, তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে জেড ইকুয়াল টু এক্স দাঁড়াচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই যে জেড এই পাশে রেখে তুমি মাইনাসের জেড ও এক্সকে ওই পাশে নিলে কি হবে, প্লাসের এক্স থাকবে। এখন এই যে অথবা দিয়ে তুমি আরেকটা পার্ট আছে না এখানে, এই যে আরেকটা পার্ট, অথবা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এই যে 0, এটা তারা বলেই দিয়েছে এটা কখনোই 0 হতে পারবে না, ঠিক আছে, এটা নট ইকুয়াল 0, তাহলে এটা গ্রহণযোগ্য না, ঠিক আছে, গ্রহণযোগ্য নয়। তারা বলে দিয়েছিল এই যে এটা সমান কি হবে না, কখনোই 0 হবে না, এই যে এটা সমান 0 হয়েছে, তার মানে এটা গ্রহণযোগ্য না, ঠিক আছে। পরবর্তীতে এই যে দেখো তুমি শুধু এই যে প্রথম আর দ্বিতীয়টা নিয়ে কাজ করেছিলে, এখন তোমার কাজ করতে হবে দ্বিতীয়টা আর তৃতীয়টা নিয়ে, কারণ তুমি শুধু কার মান পেয়েছো, এই যে জেড সমান এক্স এর মান পেয়েছো, ঠিক আছে। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, এত এক্স সমান সমান এই যে জেড, এখন এক্স সমান জেড এর মান পেয়েছো, এখন কি করতে হবে আমাদের, জেড সমান ওয়াই এর মান, এটাও আমাদের বের করতে হবে, ঠিক আছে। পরবর্তীতে 2 ও 3 এটা থেকে তোমার একটু বের করতে হবে, তাহলে লিখতে পারো এখন দ্বিতীয় ও তৃতীয় অনুপাত থেকে পাই, ঠিক আছে। অঙ্কটা একটু বড়, তোমরা একটু বুঝে নিও। এখন তুমি লিখতে পারো এই যে দ্বিতীয় রাশিটা, দ্বিতীয় অনুপাতটা কি ছিল, এক্স বাই ওয়াই প্লাস জেড, আর এখানে তৃতীয়টা কি ছিল, ওয়াই জেড প্লাস এক্স। এখন এটাকে তুমি আর গুণ করতে পারো, ই এক্স জেড এর সাথে গুণ হলে এক্স জেড প্লাস এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার সমান এই যে ওয়াই এ ওয়াই স্কোয়ার প্লাস এই যে ওয়াই জেড, ঠিক আছে। আর গুণ করলে এক্স জেড এর সাথে গুণ হলে এক্স জেড প্লাস এক্স এক্স এ এক্স স্কোয়ার সমান এই যে ওয়াই স্কোয়ার প্লাস এই যে ওয়াই জেড। এখন কি করতে পারি, এই যে ওই পাশের মানগুলো সব সমানের এই পাশে আনতে পারি, তাহলে এক্স জেড প্লাস এক্স স্কোয়ার, এটা প্লাসের ওয়াই স্কোয়ার আছে, এটা সমানের এই পাশে আসলে মাইনাসের ওয়াই স্কোয়ার, ওয়াই জেড এটা প্লাসের আছে এই পাশে আসলে মাইনাসের ওয়াই জেড, এই পাশে কিছু নেই মানে শূন্য আছে। এখন একটু সাজিয়ে তুমি লিখতে পারো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা প্লাসের ছিল, তাহলে এটা লিখতে পারো এই যে এক্স জেড মাইনাসের ওয়াই জেড সমান 0। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা পড়ছে, তাহলে লিখতে পারো এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস, এখান থেকে দেখো এই যে এখানে প্লাস আছে লিখলাম প্লাস, এখন একটু খেয়াল করো এখানে আছে এক্স জেড, এখানে আছে মাইনাসের ওয়াই জেড, ঠিক আছে। এখন কি করতে পারো, দেখো এই দুইটা থেকে জেড কমন নিতে পারো, তাহলে এই এক্স জেড এর কি থাকতেছে, এক্স থাকতেছে, তারপরে মাইনাস তুমিও দিলা মাইনাস, তারপরে ওয়াই জেড কমন নিয়েছো, থাকতেছে শুধু ওয়াই সমান 0। এখন খেয়াল করো এখানে একটা পদ আছে, এখানে একটা পদ আছে, ঠিক আছে, প্লাস আছে যেহেতু মধ্যে, মানে এটা একটা পদ, এটা একটা পদ। এখন এই দুই পদ থেকে আমাদের এক্স মাইনাস ওয়াই কমন যায়, এক্স মাইনাস ওয়াই আমি কমন নিতে পারি, ঠিক আছে। এখন কমন নিলাম, তাহলে দেখো এই দুইটা রাশি থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিচ্ছে, থাকতেছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এটা তো কমন নিয়েছো, তাহলে এই পদ থেকে কি থাকতেছে, শুধু প্লাসের জেড থাকতেছে সমান কি 0। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তাহলে এই যে এটা একটা রাশি, আমরা জানি গুণের ক্ষেত্রে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে এটা আলাদাভাবে কি হয়, 0 হয়, ঠিক আছে। তাহলে এই যে এটা সমান 0 লিখতে পারবা, কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 লিখতে পারবা না, কেন, কারণ উদ্দীপকে বলাই ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল 0, ঠিক আছে, নট ইকুয়াল 0। তাহলে এখন তুমি লিখতে পারো, এখন খেয়াল করো এই যে এই দুইটা মানকে আলাদাভাবে কি করবা, 0 করবা। তাহলে এখানে আমি সুবিধার জন্য এখানে আমি আবার তুলতেছি এক্স মাইনাস ওয়াই ইন্টু
এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। তাহলে এখন হয় দিয়ে তুমি মানটা বানাবা এক্স মাইনাস ওয়াই সমান কি 0। এত এক্স সমান এই যে মাইনাসের ওয়াইটা ওই পাশে গেলে কি হবে প্লাসের ওয়াই হবে। ঠিক আছে, এটাকে তুমি 2 নং সমীকরণ দিতে পারো। এখন এখানে একটু খেয়াল করো, এই যে আমরা এই যে প্রথম এটা থেকে যখন বানিয়েছিলাম এক্স সমান জেড, এটাকে তুমি 1 নং সমীকরণ দিতে পারো। ঠিক আছে, এটাকে তুমি 1 নং সমীকরণ দিতে পারো, এটাকে তুমি 2 নং সমীকরণ দিতে পারো। অথবা এই যে আরেকটা পার্ট আছে না, শুধু এটাই তো ছিল না, এই যে এটাও তো ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। এটা কখনোই গ্রহণযোগ্য না, কারণ আমাদের উদ্দীপকে বলা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল 0। তাহলে লিখতে পারো এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। দেখো এখন এই যে 1 নং এবং 2 নং, তাহলে এখন লিখতে পারো 1 ও 2 নং সমীকরণ হতে পারে, সমীকরণ হতে পায়। এই যে 1 ও 2 নং সমীকরণ হতে পায়। তাহলে দেখো তো x সমান কি z, আবার এখানে দেখো x সমান কি y, তার মানে বোঝা যাচ্ছে x, একটু খেয়াল করো, x সমান z আবার x সমান কি এই যে y, তার মানে দেখো x এর মান z আবার x এর মান y, তার মানে কি z সমান কি y না। দেখো তো x এর মান যদি z হয় আবার x এর মানও যদি y হয়, তাহলে এই দুইটা পরস্পর কি সমান, তার মানে y সমান কি এই যে অবশ্যই z হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ হতে পায় x সমান y সমান এই যে z। ঠিক আছে, কিভাবে, কারণ দেখো এখানে 1 নং এর মধ্যেও দেওয়া আছে x সমান কি z, আবার 2 নং এর মধ্যেও দেওয়া আছে x সমান কি এই যে y, তার মানে x সমান একবার z আরেকবার x সমান ওয়াই। ঠিক আছে, তার মানে এই যে এক্স এক্স দুটোটার মান একবার, এই যে এক্স এর মান জেড, এক্স এর মানে ওয়াই, তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা পরস্পর কি সমান, তাহলে ওয়াই সমান কি হবে অবশ্যই জেড হবে। তাহলে এখন তুমি লিখতে পারো সর্বশেষ 1 ও 2 নং সমীকরণ হতে পায় এক্স সমান ওয়াই সমান জেড। এটাই প্রমাণিত, যেহেতু এটাই আমাদের চেয়েছিল। ঠিক আছে, এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, এর অঙ্কটা অনেকটা বড় ছিল, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, সহজভাবে করানোর চেষ্টা করেছি, যতটা সম্ভব খুবই সহজভাবে করানোর চেষ্টা করেছি। অনেকভাবে অঙ্কটা করা যায়, তোমরা যে পদ্ধতি সহজ মনে পদ্ধতিটাই অবলম্বন করবা। ঠিক আছে, পরবর্তীতে চলো আমরা গ নাম্বার সমাধানটি দেখে আসি। পরবর্তীতে আমাদের গ নাম্বারে বলা আছে m নট ইকুয়াল n হলে y প্লাস 3m বাই y মাইনাস 3m প্লাস y প্লাস 3n বাই y মাইনাস 3n এর মান নির্ণয় করো। এই অঙ্কটা করতে গেলে আমাদের উদ্দীপকে দুইটা সমীকরণ দেওয়া ছিল, এই যে 2 নম্বর সমীকরণটা আমাদের গ নাম্বার করতে কাজে লাগবে, এই জন্য এখানে আমি লিখলাম। ফার্স্ট অফ অল এই সমীকরণটা থেকে আমাদের এই মানগুলো বের করতে হবে। তাহলে লেখো, এখন লিখতে পারো। এখন খেয়াল করো তো, এই যে দেওয়া আছে y প্লাস 3m বাই y মাইনাস 3m, এর মানে কি জানো, এর মানে হচ্ছে এটা একটা যোজন বিয়োজন। যেমন y বাই হচ্ছে 3m তুমি যদি লিখতে পারো কোনোভাবে, তাহলে আমরা জানি উপরের যে মানটা এটা উপরেও বসবে, নিচেও বসবে, তারপরে উপরে প্লাস, তারপরে হচ্ছে নিচে মাইনাস, তারপরে এই যে নিচের 3m এটা উপরেও বসবে, এটা এই যে নিচেও বসবে। তার মানে দেখো তো আমাদের কি মান বের করা দরকার, y বাই 3m, এই যে y বাই 3m এই মানটা আমাদের লাগতেছে। তারপরে এই যে এটা কি আছে, এই যে y প্লাস 3n y মাইনাস 3n, এই মানটা তুমি যদি বের করতে চাও, তুমি যদি কখনো y বাই 3n এটা বের করতে পারো, এটাকে তুমি যখন যোজন বিয়োজন করবা, অর্থাৎ y উপরে বসবে নিচে বসবে, উপরে প্লাস নিচে মাইনাস, তারপরে 3n, এই যে 3n। ঠিক আছে, এই যে এই মানটা, তার মানে দাঁড়াচ্ছে এই যে এই মানটা, অর্থাৎ y বাই 3m y বাই 3n তুমি যদি কোনোভাবে এই দুইটা মান আনতে পারো, এটাকে যোজন বিয়োজন করে যখন যোগ করে দেবে, তখন এর কাঙ্ক্ষিত মান চলে আসবে। ঠিক আছে, এখন আমাদের লক্ষ্য থাকবে এই মানটা থেকে, এই যে গ নাম্বারের যে উদ্দীপকটা দেওয়া ছিল এটা থেকে অঙ্কটা করা। তাহলে দেওয়া আছে দিয়ে লিখতে পারো 1 বাই m প্লাস 1 বাই n সমান 6 বাই y। ঠিক আছে, এখন তুমি লসাগু নিতে পারো, এই যে m আর n এর লসাগু কি m n দুইটাই। ঠিক আছে, এখন দেখো m m মিলে গেল, মিললো নাকি n n গিয়ে একের সাথে গুণ, n ওকে n প্লাস n n মিলে গেল, মিললো নাকি m m গিয়ে একের সাথে গুণ, m ওকে m সমান হচ্ছে 6 বাই y। এই যে এর মানে আমরা জানি লসাগু নেওয়ার পরে, ঠিক আছে, এই যে আমরা m n থেকে লসাগু নিলাম, নেওয়ার পরে এই যে প্রথম পদ দ্বারা এটাকে ভাগ করতে হবে, m দ্বারা m কে ভাগ করলে n থাকে, n গিয়ে একের সাথে গুণ, n ওকে n প্লাস এই যে n দ্বারা m n কে ভাগ করলে n n এ কাটা m থাকে, m গিয়ে একের সাথে গুণ। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা বোঝো। এখন আমাদের যেহেতু এই যে দেখো 3 এর সাথে একবার m আনতে হবে, 3 এর সাথে একবার n আনতে হবে। ঠিক আছে, তার মানে 3টা আমরা কাকে ভাঙলে পাবো, এই যে 6 কে ভাঙলে পাবো। কিভাবে, এই যে দেখো 6 কে আমরা ভাঙতে পারি 3 দুগুণে 6, অর্থাৎ
ছয়ের সাথে তুমি যদি 6mn আনতে পারো কোনোভাবে, তাহলে এই যে 3m ইন্টু হচ্ছে 2n, তাহলে এই যে 3 দোকানে 6 mn এর mn, ঠিক আছে, এটা একভাবে ভাঙতে পারো। আবার তুমি 6mn কে এভাবেও ভাঙতে পারো, এই যে দেখো 3n গুণ হচ্ছে 2m, অর্থাৎ আমার যখন 3m দরকার হবে তখন আমি 3 এর সাথে m কে রাখবো। যখন আমার 3 এর সাথে এই যে দেখো এটার মতন 3 এর সাথে n এর দরকার হবে, তখন আমাদের এই 3 এর সাথে n কে রাখবো, ঠিক আছে। এই যে 3 এর সাথে n ইন্টু হচ্ছে 2m, তাহলে এই যে এটা ঘুরে গাড়ি কোনটা হলো, এই যে 6mn হলো, ঠিক আছে। এখন এই যে mn কে 6 এর সাথে আমরা গুণ করতে পারি, আর গুণ করতে পারি, এই যে n প্লাস m, আর এটা এই যে mn টা 6 এর সাথে গুণ হবে, এই যে 6mn বাই হচ্ছে কি এই যে y। এখন আমাদের লক্ষ্য থাকবে, যেহেতু দেখো এই যে y মানে 3m এর ক্ষেত্রে y আগে, আবার 3n এর ক্ষেত্রে y আগে, এই জন্য আমরা y কে সিঙ্গেল করতে হবে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, এর নিচে মনে মনে কি আছে, 1 আছে, তাহলে এই যে এই ওয়াইটা এই জায়গায় দিয়ে আবার n প্লাস mটা এই জায়গায় আমি দিতে পারি। কেন দিতে পারি? কারণ আর গুণ করে, ঠিক আছে। তাহলে এই যে y, ওকে y, আর এই যে 6mn, এটা এই যে এই ওয়াইটা n প্লাস m এর কাছে চলে আসলো, আর এই যে y এর জায়গায় n প্লাস mটা চলে আসবে, তাহলে এটাকে সাজিয়ে লিখতে পারি m প্লাস এই যে n। এখন খেয়াল করো, আমাদের এই যে y আমরা বের করেছি, যেহেতু এখানে আমাদের দরকার কি, এই যে y বাই 3m দরকার, ঠিক আছে। তাহলে এই যে y এর নিচে 3m দরকার হলে তুমি 6mn টাকে ভাঙো, 3m ইন্টু হচ্ছে এই যে 2n, তাহলে 3 দোকানে 6 mn এর mn মানে 6mn হলো, আর নিচে কি দাঁড়ালো m প্লাস n হলো। এই যে 3mটা, এই 3mটা এখন আর তুমি গুণ করতে পারো, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এই যে y, আর এখানে কি দাঁড়াচ্ছে, এই যে 3mটা এটার নিচে চলে আসলো, ঠিক আছে। এখন উপরে কি থাকলো, শুধু 2n থাকলো, আর নিচে m প্লাস n থাকলো, ঠিক আছে। এখন কি করতে পারো, এখন আমাদের দেখো কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেছে, এটাকে যোজন বিয়োজন করলে এই মানটা পাবো। এখন করো যোজন বিয়োজন, আমরা জানি যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে উপরের যে মানটা এটা উপরে বসবে, নিচেও বসবে, উপরে প্লাস নিচে মাইনাস, তারপরে নিচের যে মানটা এটা বসবে 3m, এখানেও এই যে 3m সমান। এখন এই যে নিচে এই যে উপরে এখানেও যোজন বিয়োজন করতে হবে, যে উপরের মানটা 2n, নিচেও 2n, উপরে প্লাস এই যে m প্লাস n, আর নিচে হচ্ছে তোমার মাইনাস করতে হবে, মাইনাসের m, এখানে প্লাসে মাইনাসে মাইনাসের n, তাহলে কি দাঁড়াচ্ছে y প্লাস এই যে 3m y মাইনাস 3n সমান এই যে 2n আর 1n কত হলো, 3n হলো, প্লাস হচ্ছে n, আর এখানে 2n থেকে যদি 1n চলে যায় শুধু n থাকতেছে, মাইনাসের কি থাকতেছে, শুধু n, ঠিক আছে। এটা 1 নং সমীকরণ দিতে পারো। তা এই মানটা পেয়ে গেছি, যে প্রথম মানটা পেয়ে গেছে, এখন দ্বিতীয় মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখন দ্বিতীয় মানটা কি করতে হবে, আমাদের বের করতে হবে। দ্বিতীয় মানটা তুমি যদি বের করো, তাহলে এটা কোথায় থেকে আনতে পারো, এই যে এই মানটা থেকে আনতে পারো। এই যে এখানে লিখতে পারো y সমান এই যে 6mn বাই হচ্ছে তোমার m প্লাস n। এটা তোমরা খাতার মধ্যে এটা নিচে এই লাইনের নিচে এটা লিখবা আবার দিয়ে, ঠিক আছে। এখানে তুমি কি লিখবা, আবার। এখন এটা দেওয়ার পরে এখন আমাদের এই যে 3m চলে আসলো, এখন আমাদের কি দরকার, 3n দরকার। তাহলে এই যে y সমান এই যে এখানে 6 কে তুমি ভাঙতে পারো, এই যে 3n, কেন 3n দিলা, কারণ দ্বিতীয়টার মধ্যে আমাদের 3n দরকার, ইনটু 2m, কারণ এই যে 3n ইনটু হচ্ছে 2m, 3 দোকানে 6, এই যে mn এর mn, আর নিচে কি থাকলো, m প্লাস n থাকলো। এখন y এর নিচে আমাদের কি মান দরকার, y এর নিচে আমাদের এই যে 3n মানটা দরকার, আর এখানে এই যে 2m, আর এখানে m প্লাস n দরকার, ঠিক আছে। এই যে আমাদের y এর নিচে আমরা 3n নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এটাকে যদি যোজন বিয়োজন করো, তাহলেই তোমার কি মান চলে আসবে, এটাকে তুমি যোজন বিয়োজন করলেই তোমার এই যে y প্লাস 3n বা হচ্ছে y মাইনাস 3n এই মানটা চলে আসবে। তাহলে এখন এটাকে যোজন বিয়োজন করো, আমরা জানি যোজন বিয়োজন করলে উপরের মানটা উপরে বসবে, তলেও বসবে, তারপরে উপরে প্লাস নিচে মাইনাস, তারপরে নিচের মানটা 3n উপরেও বসবে, 3n নিচেও বসবে, ঠিক আছে। এখন এই পাশেও করতে হবে যোজন বিয়োজন, এই যে 2m এটা উপরেও বসবে, নিচেও বসবে, বসানোর পরে উপরে হচ্ছে প্লাস, নিচে হচ্ছে মাইনাস, তারপরে নিচের মানটা বসাবা, উপরে প্লাস হলে চিহ্নের পরিবর্তন হবে না, m প্লাস n, আর নিচে মাইনাস যেহেতু চিহ্নের পরিবর্তন হবে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর প্লাসে মাইনাসে এই যে মাইনাস। এখন কি দাঁড়াচ্ছে দেখো, y প্লাস
3n y মাইনাস এর 3n সমান 2m আর 1m 3m প্লাস n 2m থেকে 1m চলে গেলে কি থাকতে শুধু একটা m থাকতেছে মাইনাস কত n, এটাকে তুমি 2 নং সমীকরণ ধরতে পারো। এই যে দেখো এই যে y প্লাস 3m বাই y মাইনাস এর 3n, এই যে এটা, আবার এই যে y প্লাস 3n বাই হচ্ছে y মাইনাস এর 3n, এটা হচ্ছে এটা। এই দুইটাকে যেহেতু মধ্যে যোগ আছে, এর মানে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, এটা তুমি লিখতে পারো। তাহলে তুমি কি লিখতে পারো? 1 ও 2 নং যোগ করে, 1 ও 2 নং যোগ করে। তাহলে দেখো 1 নং সমীকরণটা আমাদের কি ছিল? এই যে y প্লাস 3m y মাইনাস এর 3n, ঠিক আছে। তারপরে এই যে এটা যোগ করবা প্লাস 2 নং সমীকরণের বাম পক্ষটা, এই যে y প্লাস 3n y মাইনাস এর 3n, এটা যোগ করার পরে এই মানগুলো তোমার যোগ করতে হবে। তাহলে এই মানগুলো কি ছিল? 3n প্লাস m, এই যে 3n প্লাস m, আর নিচে কি ছিল? n মাইনাস এর n, ঠিক আছে। তারপরে প্লাস তুমিও দাও প্লাস। এখন এই যে এটার মান কি ছিল? এটার মান এটা ছিল, এই যে 3m প্লাস হচ্ছে n, আর নিচে কি ছিল? m মাইনাস এর এই যে n, ঠিক আছে। এই 1 নং ও 2 নং আমরা যোগ করলাম, বাম পক্ষ যোগ করলাম, তারপরে ডান পক্ষটা যোগ করলাম। এখন আমাদের এই যে এই মানটা চলে আসলো, তারা বলেছিল এটার মান নির্ণয় করো। এখন এটাকে তোমার ক্যালকুলেশন করতে হবে। এখন খেয়াল করো, আমরা লসাগু যদি নেই, এখানে আছে n মাইনাস m, এখানে আছে m মাইনাস এর n, তাহলে নিচে নিচে তো বর্ণনা। এখন তুমি এখানে যদি মাইনাস কমন নেও, একটা মাইনাস কমন নেও, তাহলে এই যে মাইনাসে মাইনাসে n এর মানটা প্লাস হয়ে যাবে, m টা মাইনাস হয়ে যাবে। এখন তুমি এখানে এভাবে লিখতে পারো, এই যে 3n প্লাস হচ্ছে m, আর নিচে হচ্ছে তোমার n মাইনাস এর m। এখানে তুমি কি করতে পারো? এই যে প্লাস দিয়ে তারপরে এই যে 3m প্লাস হচ্ছে তোমার m। এখন যদি মাইনাস তুমি কমন নেও, তাহলে এই যে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, nটা হয়ে যাবে প্লাস, আর প্লাসে মাইনাসে হয়ে যাবে mটা কি? এই যে মাইনাস, ঠিক আছে। তারপরে খেয়াল করো, এই যে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে 3n প্লাস হচ্ছে m বাই হচ্ছে n মাইনাস এর m, এখন প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এখানে থাকলো 3m প্লাস n, আর নিচে কি থাকলো? n মাইনাস এর n। পরবর্তীতে দেখো, এই যে পরবর্তীতে একটু খেয়াল করো, n মাইনাস এর m দুইটাই আমাদের এখন মিললো, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে দুইটার মধ্যে আমরা একটা লসাগু নিতে পারি n মাইনাস এর কত? m। এটা নেওয়ার পরে দেখো, এই যে তলে তলে মিললো, তার মানে উপরে যা আছে তাই আনসার। উপরে কি আছে? এই যে 3n প্লাস হচ্ছে m, তারপরে একটা ব্র্যাকেট দাও, তারপরে মাইনাস, তুমিও দাও মাইনাস, তারপরে এই যে এটা নিচে আর এটা নিচেও মিললো, তাহলে উপরে কি আছে? এই যে 3m প্লাস m, 3m প্লাস হচ্ছে n, ঠিক আছে। এখন ব্র্যাকেট গুলো তুলে দাও, তাহলে n মাইনাস m থাকলো, আর এই ব্র্যাকেট তুললে 3n প্লাস হচ্ছে m মাইনাসের 3m প্লাসে মাইনাসে মাইনাসের m, ঠিক আছে। এখন নিচে n মাইনাসের m থাকলো, আর এই যে দেখো 3n থেকে মাইনাসের একটা n চলে গেলে আরো দুইটা n থাকতেছে, ঠিক আছে। আর এই যে দেখো মাইনাসের 3টা m থেকে প্লাসের একটা m চলে গেলে আরো মাইনাসের 2টা m থাকতেছে। এখন দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, একটা 2 কমন আনতে পারো। 2 যদি কমন নাও, তাহলে 2n থেকে 2 কমন নিলে n থাকতেছে, মাইনাসের মাইনাস 2n থেকে 2 কমন নিলে m থাকতেছে, আর বাই কি? এই যে n মাইনাস এর n। এখন দেখো উপরে আর নিচে যেহেতু দুইটাই মিল, তাহলে ব্র্যাকেট দিয়ে তুমি কেটে দিলা, ঠিক আছে। n মাইনাস m এর মধ্যে n মাইনাস m কতবার যায়? একবার যায়, তাহলে 2 একে গুণ করলে 2 ওকে 2, ঠিক আছে। তাহলে নির্ণয় মান, আমাদেরকে মান চেয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো নির্ণয়ের মান এই যে 2, ঠিক আছে। নির্ণয় মান কত? 2। আমাদেরকে এটার মান চেয়েছিল, এই যে এটা আর এটা যোগ করার পরে আমাদের এই যে 2 বের হলো। তাহলে এখানের ক্যালকুলেশনটা একটু খেয়াল করো, এই দুইটা আমরা যোগ করার পরে দেখো n মাইনাস m, এখানে m মাইনাস n, যেহেতু এই দুইটা আমাদের মিলে নাই, এই জন্য এখান থেকে একটা মাইনাস আমরা কমন নিলাম, ঠিক আছে। এটা মাইনাস কমন নেওয়ার পরে এই যে দেখো মাইনাসে আর মাইনাসে প্লাসের n হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাসের m হয়ে গেল। এখন এই যে মাইনাসটা আছে, এটা প্লাসে মাইনাসে কি হয়ে গেল? পরের লাইনও মাইনাস হয়ে গেল। এখন n মাইনাস m দুইটাই মিললো, দুইটা থেকে আমরা একটা লসাগু নিলাম, নেওয়ার পরে তলে তলে মিললে উপরে যা আছে তাই আনসার, তারপরে মাইনাস, তারপরে মাইনাস, তারপরে নিচে নিচে মিললে উপরে যা আছে তাই আনসার। ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটটা তোলার পরে দেখো প্লাসে মাইনাসে মাইনাসের 3m, প্লাসে মাইনাসে মাইনাসের n, তিনটা n থেকে মাইনাসের একটা n চলে গেলে প্লাসের 2টা n থাকে,
তিনটা মাইনাসের এম থেকে একটা মাইনাসের এম চলে গেলে মাইনাসের দুইটা থাকে, তাহলে 2 কমন নিলাম, তাহলে n মাইনাস এম থাকলো। তাহলে নিচে তো n মাইনাস এম ছিল, কাটাকাটি করলাম, শুধু 2 থাকলো, 2 ওকে 2, এটাই আমাদের আনসার। ঠিক আছে, আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।